এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্থোয়া ডেইলি ব্লগ। আমি পিয়ালি চলে আসলাম কম বেশি সারাদিনের জন্য তোমাদের সাথে গোটা একটা দিনের ব্লগ শেয়ার করতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আর ওই যে প্রভুর কৃপায় বেশ ভালো আছি। আজকে পেছনে প্রভু নেই, তবে জীবনের মানে বাস্তব জীবনের প্রভু আমার পেছনে বসে আছে ছবিতে। আমার স্বামী বা কর্তামশাই যাই বলি না কেন, যেটাই বলি না কেন, সেটাতেই শ্রেয় মনে হয়। আর তার চেয়েও বেশি যদি কিছু বলে থাকি তাহলে হ্যাঁ অবশ্যই সে এখন আপাতত আমার জীবনের প্রভু। বই কি তো প্রভু সেন্স আবার অনেকে অনেক কিছু ভেবে ফেলো না। প্রভু সেন্স ভগবানের জায়গা বা ভগবানের পরবর্তী স্থান যাকে বলে। তো কালকে সারাদিন কোনো রকম ব্লগ করতে পারিনি, পোস্ট তো অনেক দূরের ব্যাপার। শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো পরশুদিন রাত্রির থেকে, প্রচণ্ড পরিমাণ পেটে ব্যথা, বমি, লুজ মোশন, নানান রকম সমস্যা নিয়ে কালকে সারা দিনটা সকাল থেকে একদম পুরো নেতিয়ে ছিল। তার চেয়েও বড় কথা, অর্পণের কালকে অনেক দূরে একটা সাইট ভিজিটে যাওয়ার কথা ছিল, তো কোনো রকম খাবার নিয়েও যায়নি, শুধু দুধ আর কর্নফ্লেক্স খেয়ে গেছে। তো কালকে তেমন কিছু রান্নাও করিনি, সিম্পল তেলাপিয়া মাছের ঝোল, ভাত আর উচ্ছে আলু সেদ্ধ, এই ছিল কালকের রান্না। রাতের জন্য আলু ভাজা, রুটি। তো সকাল থেকে শরীরটা খুবই খারাপ, যতটুকু রান্না ততটুকুর বাইরে চুপচাপ শুয়ে পড়েছিলাম, তেমন কোনো কাজকর্ম করতে পারিনি। আর করতে পারিনি বললে বোধহয় একটু ভুলই বলা হবে বা মিথ্যে বলা হবে। যা কাজ সবই করেছি, শুধু ব্লগিংটা করিনি, ক্যামেরার সামনে আসিনি। কাচা ধোয়া, রান্না, বাসন মাজা যেমন রোজ থাকে সেরকমই সব করেছি। নেনুকে পড়তে বসানো, নেনুকে পড়তে দিয়ে আসা, পড়া থেকে নিয়ে আসা, কিন্তু এই ফোন হাতে ক্যামেরা অন করে তোমাদের সাথে যে দুটো কথা বলা, সেই কাজটা শুধু বাদ গেছে। বাদ বাকি আদারওয়াইজ সব কাজই হয়েছে। তো কাল আমাদের পাড়ায় ছিল লীলা কীর্তন, ভাগবত পাঠ, কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার জন্য আগে থেকেই কান মুলে সরি চেয়ে নিচ্ছি। হ্যাঁ, এইবার নেনুকে আজকে সকাল থেকে অলরেডি কীর্তন পাড়ায় স্টার্ট হয়ে গেছে। তো নতুন দিন, নতুন সকাল, নতুনভাবে নিজেকে আবার তৈরি করে বার করেছি তোমাদের সামনে। রান্না যেহেতু আজকে শনিবার, তেমন কিছু রান্না করিনি। আজকেও যথারীতি কর্তামশাই সাইডেই গেছে, সেই সাইডেই গেছে, দুপুরে বাড়ি এসে সে ভাত খাবে বলেছে। তো রান্না বলতে আজকে করেছি উচ্ছে আলু, উচ্ছে আলু না, শুধু উচ্ছে গোল গোল করে ভাজা, উচ্ছে করলা নয়, আর মটর ডাল, তার মধ্যে একটা মিষ্টি আলু ছিল, দুটো গাজর ছিল, একটা ছোট্ট কচি সাইজের একটা পেঁপে ছিল। তো এই তিনটে একসাথে করে দিয়ে আর লঙ্কা দিয়ে, মানে অল্প পরিমাণে দিয়ে আর কি ডালটা করেছি, মটর ডাল। ব্যাস এই রান্না করেছি। পাঁপড় ভাজা আর নেনুর ফিশ ফ্রাই, আমাদের বেগুনি। তো এইগুলো খাওয়ার আগে গরম গরম করব। এখন ঘড়ির কাঁটা অলমোস্ট 12টা, মানে 11:52, মানে তো অলমোস্ট 12টাই ধরা যায়। কাঁচা ধোয়া শুকিয়ে যাওয়া, কারণ বাইরে প্রচণ্ড গরম, আর এই গরমে সবাই আবার আগের মতনই বেশি করে জল খাও, যতটা পারবে চেষ্টা করবে ঘরের মধ্যে থাকার। যাদের উপায় নেই, যেমন ধরো আমার কর্তামশাইদের উপায় নেই, বাইক চালিয়ে চালিয়ে সাইডে যেতে হবে, কোনো কিছু হাতে অপশান নেই, তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। বেশি করে গ্লুকোজের জল খান তারা, তাদের উদ্দেশ্যে। আর সম্ভব হলে রাস্তার কোনো কল দেখলে দাঁড়িয়ে একটু চোখে মুখে ঘাড়ে একটু জল দিন, তাতে করে কি শরীরটা, মানে ঘাড় আর মুখ মাথায় যদি একটু জল পড়ে না, শরীরটা অনেকটা সময়ের জন্য একটু রিল্যাক্সড হয়ে যায়, এই আর কিছু না। তো এইগুলো একটুখানি করে দেখুন, আই হোপ ভালো ফল পাবেন। আর প্রচুর পরিমাণে গাছ লাগান, যেটা প্রতি আমরা সত্যি খুব অসচেতনিকভাবে আমরা এগিয়ে যাই। আমরা গাছগাছালি সব কেটে ফেলছি, পুকুর নদী নালা ডুবিয়ে দিচ্ছি। তো এই করে তো আমাদের এই গরমের দিন আমাদের দেখতে হচ্ছে। সুতরাং এর বাইরে তো আমরা এদেরকে ভালো রাখছি না, আর আমরা কিভাবে ভালো থাকবো, আসল কনসেপ্ট হচ্ছে এইটা। তো সকালবেলা নেনু ঘুম থেকে উঠে একটু পাড়ার কীর্তন, এর পাপার সঙ্গে গাড়ি নিয়ে ঘুরতে যাওয়া, সমস্ত কিছু হয়ে গেছে। আমার ওইটুকু রান্না ছিল, তেমন কিছু রান্না তো আজকে করিনি। আর রাতের জন্য কিছু করিনি। কর্তামশাই বললো একটু পনির নিয়ে আসবো, করবে। যেহেতু পনিরটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, মশলাপাতি যদি সব রেডি থাকে তাহলে খুব কম করে 15 থেকে 20 মিনিটের মধ্যে পনিরটা রান্না, খুব বেশি করেই বলি 1/2 ঘন্টা খানেক পনির রান্না করতে লাগবে, রুটি করতে 1/2 ঘন্টা, মানে 1 ঘন্টা হাতে টাইম থাকলেই হবে। তো আজকে সন্ধ্যেবেলা নেনুকে রিকোয়েস্ট করেছি, নেনু বাবা তুমি আজকে আর সকাল থেকে বাড়াবাড়ি করো না, একটু তাড়াতাড়ি করে লিখে নাও সোনা বাবার মতন। যথারীতি একটা খাতার কাজ কমপ্লিট হয়ে গেছে, আর একটা খাতার কাজ অলমোস্ট কমপ্লিট হতে চলেছে, আর একটা খাতা বাকি আছে। তো নেনু কাজ কমপ্লিট করে নিলে কি হবে, নেনু স্নান টান সব হয়ে গেছে, লক্ষ্মী বাবা হয়ে বসে আছে, কাজ করছে। তাহলে সন্ধেবেলা আমি নেনু আমরা
হ্যাঁ, আমি নেনু আমরা দুজনে মিলে একটু মন্দির প্রাঙ্গণে যাব 6:30 7টা নাগাদ। ওই হরলিক্স বিস্কুট খেয়ে একটুখানি সন্ধ্যা আরতি হবে, বাতাসা লুট হবে, আমরা সেগুলো একটু দেখব। তারপর ওই 8:30 পৌনে 9টা নাগাদ বাড়ি আসবো, এসে তারপরে ফ্রেশ হয়ে রান্নাঘরে ঢুকবো। রাতের রান্না কিচ্ছু করে রাখিনি। সো আজকে ঘর দোরও মোটামুটি গোছানো গাছানো সমস্ত কিছু কমপ্লিট করেই ভেবেছি না ফোনটা এবার অন করবো। আর এখানে দেখো নেনুমতি লিখতে বসে পড়েছে। লক্ষ্মী বাবা আমার, তাই না? লক্ষ্মী বাবা না তুমি আমার। ওকে ডিস্টার্ব করবো না, কারণ ও লিখছে তো ওর মাইন্ডটা ডিস্টার্ব হয়ে যায়। আর এই দূর থেকে কৃষ্ণ নাম ভেসে আসছে, কি যে অপূর্ব লাগছে সে আর কি বলবো, আলাদা করে আর বলার নেই। সামনে বসে দেখা তার একটা আলাদা জিনিস। আর এই দূর থেকে হরে কৃষ্ণ 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 হরে হরে, এই যে ব্যাপারটা ভেসে আসছে দূর, কিন্তু কোথাও না। দেখো আমার বাড়ি থেকে ক্লাব মাঠের তাঁবুটা পর্যন্ত দেখা যাচ্ছে, মানে এমন কিছু ডিস্টেন্স না। আমার এমন কিছু ফোনটাকে আমি ক্যামেরাটাকে জুমও করব না, তাতে করেও তোমরা দেখতে পাবে। এই যে তাঁবু খাটানোটা দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে মন্দির। আর এই মন্দিরের শিখা নাটমঞ্চটা দেখা যাচ্ছে। এই তাও দিনের বেলা বলে মাইকের ইয়েটা একটুখানি আস্তে করে দিয়ে রেখেছে, তো তাতে করে একটু কমই শোনা যাচ্ছে। আর যেটুকু শোনা যাচ্ছে সেটুকু খুব মিষ্টি লাগছে। সকাল থেকে কাজের একটা আলাদা ইন্তু পেয়ে গেলাম এই দূর থেকে ভেসে আসা হরে কৃষ্ণ নামটাতে। যাই হোক, এই কৃষ্ণ নামেই আমাদের চলতে হবে জীবনের শেষ দিন পর্যন্ত। তাই এখন থেকেই শোনা বোধহয় ভালো। যেটা আমরা মনে করি বার্ধক্যের সময়কার জিনিস, সেটাকে যদি আমরা এই সময় থেকেই নিয়ে যেতে পারি না, বা যেসব ছোট ছোট শিশুরা জন্মাচ্ছে তাদের সময় ধরেই যদি আমরা সেটাকে নিয়ে, যেমন খাওয়া ঘুম পড়াশুনো একটা জীবনের অঙ্গ, সেরকমভাবে যদি কৃষ্ণ নামটাকেও আমরা জীবনের একটা অঙ্গ করে নিই, তাহলে মনে হয় আমাদের অনেক কিছু রোগ ভোগ দুঃখ শোক সব কিছু থেকে অনেক তাড়াতাড়ি মুক্তি পেয়ে যেতে পারি। চলো, এটা আমার বাসনা, আমার ইচ্ছা। আমার মতো এরকম অনেক মানুষ আছে তাদেরও এরকম ইচ্ছা, আবার অনেক মানুষ আছে দৌড় জীবন তো একটাই, আগে এনজয়মেন্ট তারপর সব কিছু। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আর ঘরের কাজ বলতে শুধু বাকি আছে ঘর বারান্দাটা মোছা, সেটা মুছে নিয়ে স্নান করলে মোটামুটি আজকের দিনের মতো কাজ শেষ। আর হ্যাঁ, বেগুনি আর পাঁপড় ভাজা কিন্তু হয়নি, ওটা গরম গরম করবো।
নেনু তো রেডি হয়ে চলেই গেছে, নেনুকে দেখাতে পারিনি। নেনুরা রেডি আলাদা করে কি হবে। কত মশাই অফিস থেকে বাড়ি এসে মুড়ি চানাচুর খেয়ে অলরেডি ঘুমিয়ে পড়েছে। সো আমিও এখানে রেডি, চলো মন্দির প্রাঙ্গণে যাওয়া যাক। কেমন লাগলো আমাদের মন্দির প্রাঙ্গণে ঠাকুরমশাইয়ের গোবিন্দকে আরতি? এটা কিন্তু সন্ধ্যা আরতির সময় এটা দেখালাম। যেহেতু এখানে অনেক রকমের মানুষ আসে, প্রত্যেকে হরির লুট দেয় বাতাসা দিয়ে, তো তাতে করে কি একটু দেরি করে আরতিটা শুরু হয়। এই ধরো 8টা 5-10 নাগাদ আরতিটা স্টার্ট হয়, আর আমি ওই 7টা 15-20 নাগাদই গেছিলাম। আর রাত্রে বাড়ি এসে রান্না বসিয়ে দিলাম। আজকের রাতের মেনুটা ছিল হচ্ছে রুটি আর পনিরের তরকারি। এবার পনির তো অনেক রকমের হয়, আজকে আমি রান্না করেছিলাম বাদাম পোস্ত বাটা দিয়ে, সাথে করে একটু দুধ দিয়েছিলাম। এই যে পনিরটা ভেজে তুলেছি নুন মাখিয়ে, এটা কিন্তু আমি দুধে ভিজিয়েছি। তাতে করে কি হয়, শুনেছি বা নিজের মুখে টেস্টে বুঝতে পারি যে দুধে দিলে না পনিরের স্বাদটা একটু ইনহ্যান্স হয়, আর কিছুই না। যাই হোক, পোস্ত বাদাম বাটা দিয়ে আগের মতনই একই রকম, কোনো আলাদা কোনো নতুন কিছু রেসিপি নয়। বহুবার তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তাও আরেকবার শেয়ার করে দিচ্ছি। একদম ইজি প্রসেস। পোস্ত বাদাম আর হচ্ছে তোমার টক দই দিয়ে আজকের এই পনিরের তরকারিটা রান্না করেছি, আলাদা কিচ্ছু না। সো চলো সাথে থাকো আর দেখতে থাকো। হ্যাঁ, দুটো দিন তোমাদের হয়তো বারবার করে ক্লাবের অনুষ্ঠানগুলোই তোমাদের সাথে শেয়ার করব। অ্যাকচুয়ালি কী বলো তো, নানাবিধি অনুষ্ঠান আছে। যেমন ধরো তোমরা আজকে যেটা দেখলে সেটা হচ্ছে প্রথম দিনের কীর্তনের আরতি। কাল রবিবার দিন, যেদিনকে এই ভিডিওটা পোস্ট হবে সেই দিনকে হবে সেকেন্ড দিনের আরতি। থার্ড দিনকে আর ওই দিনকেই রোববার দিনকার রাতেই হবে রাসযাত্রা। সোমবার দিন হবে ভোগ আরতি, সেটা দুপুরবেলায়। আর রাত্রিরে হবে সবার সর্বসাধারণের জন্য হচ্ছে ভোগ বিতরণ, বসে খিচুড়ি খাওয়া সম্ভবত। আর মঙ্গলবার দিন হবে হচ্ছে বাউল গান, বুধবার দিন হবে রয়ানি পাঠ। সুতরাং এরকমভাবেই বুধ বৃহস্পতিবার নাগাদ প্রত্যেক দিনই কিছু না কিছু প্রোগ্রাম থাকবে ক্লাব মাঠে বা মন্দির কমিটির তরফ থেকে। সো চলো সাথে থাকো আর দেখতে থাকো পান্তুয়া ডেলি ব্লগ। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। সো আজকের মতো বাই বাই, দেখা হবে কাল নতুন আর একটা ভিডিও নিয়ে, আমি পিয়ালি পান্তুয়া ডেলি ব্লগের তরফে। সো একবার বলাই যায়, জয় জগন্নাথের জয়। জগন্নাথ সবার ভালো করুক।